আইপিএলে নিলামের আগেই জ্বলে উঠলেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর সবশেষ ম্যাচে খাপছাড়া বোলিং করা ফিজ এদিন যেন ছন্দ ফিরে পেলেন। টেবিল টপারদের বিপক্ষে দারুণ বোলিংয়ে নজর কাড়লেন বাংলার এই পেসার। সেই সাথে আইপিএলের নিলামের আগে জানান দিলেন শর্ট ফরম্যাটে রাজ করতে কতটা প্রস্তুত আছেন ফিজ। টি20তে মুস্তাফিজের বোলিং জাদুর বাকি গল্পটা জানবো প্রতিবেদন। মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে গবেষণা হলো টি20 লিগের মঞ্চে। প্রথমবারের মতো এমন কাণ্ড দেখা গেল এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। টাইগার পেসারের বোলিং দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই, তার ভেরিয়েশনও অবাক হয়েছেন অনেকে। সে অবাক এবং আগ্রহ থেকে গবেষণা করা হলো তার বোলিং বৈচিত্র্য সম্পর্কে। মুস্তাফিজুর রহমান ফুরিয়ে গেছেন। 2025 সালের আগ পর্যন্ত এমন কথাগুলো ভাসত চারদিকে। অনেকেই বলেছেন ফিজ ইজ নেভার কামিং ব্যাক, কিন্তু সেই সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিজ ফিরে এসেছেন আবারও নিজের সেই পুরনো অস্তিত্বে, যেমনটা তার কাছে মানুষ আশা করেছিল এতদিন। এবার টি20 লিগ খেলতে গিয়েও ঠিক তেমনই নজর কাড়লেন তিনি। দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুড়ালেন সকলের। এমনকি আজ তার বোলিং নিয়ে রীতিমতো গবেষণা করেন ধারাভাষ্যকাররা। অভিষেকের পর থেকে কাটার আর স্লোয়ারের ভেলকি দেখিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়েছেন মুস্তাফিজুর রহমান। একের পর এক উইকেট নিজের নামে করেছেন, তেমনি ক্রিকেট বিশ্বজুড়ে অর্জন করেছেন খ্যাতি। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রশংসা কুড়িয়েছেন অনেকেরই। তেমনি টি20 লিগের দ্বিতীয় ম্যাচে তার প্রশংসা করেছিলেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। বলেছিলেন, আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসাধারণ রিস্ট, একদম যেখান থেকে বলটা ডেলিভারি হয়। আমি জানি না সে এটা কিভাবে করে, কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না, না হলে আপনার কবজির জায়গা থেকে ছুটে যেতে পারে। এবার চতুর্থ ম্যাচেও দেখা গেল একই চিত্র। গেল রাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে প্রথম 2 ওভারে 21 রান খরচ করা মুস্তাফিজ চাপের মুখে বল করতে এসে পরবর্তী 2 ওভারে খরচ করেন মাত্র 9 রান, যেটা ছিল এক প্রকার অবিশ্বাস্য কাণ্ড। সেখানে দেখা যায় তার বল নিয়ে বিশ্লেষণ করেন ধারাভাষ্যকাররা, যেখানে তার ব্যাক অফ দ্য হ্যান্ড, অফ কাটার এবং সিম আপ ডেলিভারি নিয়ে কথা বলেন। পিচকে এতদিন অফ কাটার এবং স্লোয়ার নির্ভরই মনে হতো, যেগুলো লেগ স্টাম্প থেকে বাহির দিকে বের হতো, কিন্তু ইদানিং তাকে দেখা যায় সিম আপ ডেলিভারি করতে। এক্ষেত্রে বল ব্যাটসম্যানের পায়ের নিকটবর্তী অঞ্চলে গতির সঙ্গে করা যায়, যাতে ব্যাটার জায়গা থেকে বের হয়ে সামনের পায়ে ভর করে খেলতে বাধ্য হন। এক কথায় ব্যাটারকে তার কমফোর্ট জোন থেকে বের হতে বাধ্য করা হয়। এখানে বলের সিম পজিশনে 2 আঙ্গুল রাখতে হয়। অন্যদিকে অফ কাটারে বল হালকা স্লো হয়ে অনেকটা স্পিনের মতো টার্ন করে, যেটা দিয়ে তিনি গতরাতে ফখর জামানকে পরাস্ত করে উইকেট তুলে নিয়েছিলেন। এদিন 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 1 উইকেট শিকার করেন মুস্তাফিজ। তবে নিজের শেষ 2 ওভারে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ ছিলেন তিনি। সব মিলিয়ে এবার টি20 লিগে তার উইকেট সংখ্যা এখন 4 ম্যাচে 6টি। দিন দিন ঠিক এভাবেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। টাইগার পেসারের বোলিং দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই, তার ভেরিয়েশনও অবাক হয়েছেন অনেকে। সে অবাক এবং আগ্রহ থেকে গবেষণা করা হলো তার বোলিং বৈচিত্র্য সম্পর্কে।